হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে সাবুর রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই আছো সাবু খেতে পছন্দ করো না। যারা সাবু খেতে পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটি সহজেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। এই সাবুর রসমালাইটা বানাতে যতটা সহজ, খেতেও ততটাই টেস্টফুল। তোমরা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। সাবুর রসমালাইয়ের রেসিপি ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট করতে ভুলবে না। সাবুর রসমালাই বানানোর জন্য এখানে আমি 200 মতন সাবু নিয়েছি। রসমালাই বানানোর জন্য এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি। এবার এই সাবুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সাবুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য এখানে একটি বোলের ভিতরে সাবুগুলো নিয়ে নিয়েছি। এবার সাবুগুলো 1 থেকে 2 বার মতন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সাবুগুলো 1 থেকে 2 বার মতন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সাবুর ভিতরে বেশ কিছুটা জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেবে না, তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প করেই জলটা দিয়েছি। এবার জল দিয়ে এটা আমি 1 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরেই তোমরা দেখতেই পাচ্ছ সাবুর ভিতরে কোনো রকম জল নেই, আর সাবুগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে, আর সাবুগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার এই সাবুগুলো তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো বা মিক্সির বোলের ভিতরে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারো। এই সাবুগুলো যদি তোমরা হাত দিয়ে চটকাতে যাও তাতে কী হবে, অনেকটা পরিমাণে দানা ভাব থাকবে। যেই সময় সাবুর বলগুলো তৈরি করবে সেই সময় দানাগুলো থেকে যাবে। সেই কারণে আমি একটু মিক্সির বোলের ভিতরে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, কোনো রকম দানা ভাব থাকবে না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন। সাবুর ভিতরে অল্প একটু নুন দিয়ে মিক্সির বোলের ঢাকনাটা আটকে একবার ঘুরিয়ে নিলেই তোমরা দেখতে পারবে সাবুগুলো কোনো রকম দানা ভাব থাকবে না। এবার এই মিক্সির বোলেতে আমি এই সাবুটা একটি প্লেটের উপরে তুলে নেব। সাবুগুলো মিক্সির বোলের ভিতরে ঘুরিয়ে নেওয়ার পরে কোনো রকম দানা ভাব নেই। এবার আমি এই সাবুর থেকে ছোট ছোট করে এই সাবুর থেকে আমি রসমালাইয়ের জন্য বলগুলো তৈরি করে নেব। সাবুর বলগুলো যখন তৈরি করবে অবশ্যই হাতে একটু ঘি মাখিয়ে নেবে, নাহলে এই সাবুর বলগুলো যখন তৈরি করবে হাতে লেগে যাবে, সাবুর বলগুলো ভালো গোল হবে না। সাবুর বলগুলো খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজ করে আমি সাবুর বলগুলো তৈরি করে নেব। সাবুর বলগুলো যখন দুধে ফুটবে আর একটু সাইজে বড় হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সাবুর বলগুলো যখন তৈরি করছি গাগুলো কতটা পরিমাণে প্লেন হচ্ছে। এইভাবে তোমরা যদি বাড়িতে তৈরি করো অবশ্যই তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে, আর এরকম গাগুলোও প্লেন হবে। একইভাবে আমি সবকটা সাবুর বল তৈরি করে নেব। নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সাবুর বলগুলো কতটা পরিমাণে গোল হয়েছে, সাইজগুলো একই সাইজ আমি তৈরি করেছি। রসমালাইটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো 500 মতন দুধ। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা ফুটে আসার পরে বারে বারে নাড়াচাড়া করে দেবো, না হলে তলায় দুধটা লেগে যাবে। দুধটা বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ দুধটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। দুধটা যখন এরকম গাঢ় ভাব হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো এর ভিতরে কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি রসমালাই বানানোর জন্য 100 মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি। এবার এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটা আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এই দুধের ভিতরে দিয়ে দেবো যেই সাবুর বলগুলো তৈরি করে রেখেছিলাম, সেই সাবুর বলগুলো এই দুধের ভিতরে দিয়ে দেবো। সাবুর বলগুলো দুধের ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। সাবুর বলগুলো দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দুধের ভিতরে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাবুর বলগুলো দুধের সাথে ভালো করে সাবুর বলগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার সাবুর বলগুলো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে। সাবুর বলগুলো দেওয়ার পরে বারে বারে নাড়াচাড়া করে দেবে যাতে একসাথে না লেগে যায়। বেশ কিছুক্ষণ সাবুর বলগুলো ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সাবুর বলগুলো কতটা পরিমাণে বড় হয়ে গেছে সাইজে। সাবুর বলগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো চিনি। রসমালাইটা মিষ্টি করার জন্য এখানে আমি 150 মতন চিনি দিয়েছি। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন দেবে। চিনি দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে রসমালাইটা ফুটিয়ে নেব। রসমালাইটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ রসমালাইটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। আর এখানে রসমালাইয়ের ক্ষীরটা আর আমি বেশি ফুটিয়ে নেব না, তাহলে একদম জমে যাবে। এবার এই রসমালাইয়ের মধ্যে দিয়ে দেবো বাদাম কুচি
আর দিয়ে দেবো হাফ চামচ মতন এলাচ গুঁড়ো। বাদাম কুচি আর এলাচ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এই রসমালাইয়ের সাথে মিশিয়ে নেব। এই রসমালাইয়ের সাথে বাদাম কুচি আর এলাচ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে আরও 1 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নেব। আরও 1 মিনিট মতন রান্না করে নিলেই রসমালাইয়ের রেসিপি তৈরি হয়ে যাবে। রসমালাইয়ের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এই রসমালাইয়ের রেসিপিটি আমি একটি বোলের ভিতরে নামিয়ে নেব। সহজেই তোমাদের সাথে সাবুর রসমালাইয়ের রেসিপি শেয়ার করলাম। তোমরা যারা সাবু খেতে পছন্দ করো না, অবশ্যই এইভাবে সাবুর রসমালাইয়ের রেসিপিটি তৈরি করে দেখতে পারো। যারা খেতে পছন্দ করো না তারা অবশ্যই খেতে পছন্দ করবে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু আর খুবই কম টাইমের মধ্যে এই সাবুর রসমালাইটা তৈরি হয়ে যায়। তোমাদেরকে একটি রসমালাই কেটে দেখিয়ে দিচ্ছি সাবুর রসমালাই কতটা পরিমাণে সফট হয়েছে। তোমাদের যদি সাবুর রসমালাইয়ের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।